ইতিমধ্যে আমাদের ফ্লাইট চলে এসেছে এমিরেটসের EK571। যাক, পৌঁছে গেলাম এখন টার্মিনাল 1-এর ডিউটি ফ্রি শপে। যেহেতু আমি এখন বাইরে বেরোতে পারবো না, তাই সেটা হচ্ছে জাম্বো জেট, ওয়ার্ল্ডের দি বেস্ট এয়ারলাইন্স এয়ারবাস 380। সামনে ক্যামেরাটা আছে, সেটা আছে ফ্লাইটের নিচের অংশের। ওখান থেকে যে নিচে কীভাবে যাচ্ছে পুরো লাইভ লোকেশন বা লাইভ, আমরা যে নর্থ পোলের ওপরে যাচ্ছি তার পুরো দেখলে বোঝা যায়। কারণ এই যে এখন দেখুন পুরো সাদা হয়ে আছে নিচের অংশগুলো। তাদের সোজা মিডল ইস্ট হয়ে রাশিয়ার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। রাশিয়া ক্রস করে আর্কটিক সাগর ক্রস করে সোজা নর্থ পোল দিলাম। নমস্কার বন্ধুরা, আমার এই ওয়ান্ডার ক্যানভাসের প্রথম ইন্টারন্যাশনাল জার্নি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমি একদিন বিদেশ যাব, আর একদিন যাব আমেরিকা। এখন ঘড়ির সময় সকাল 5:30, আর আমি বেরিয়ে পড়েছি আমার প্রিয় শহর কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে। আজকের আমার প্রথম ফ্লাইট হলো এমিরেটসের EK571। সকাল 9:15 কলকাতা থেকে ছেড়ে দুবাই পৌঁছাবে দুবাইয়ের টাইমে দুপুর 1:05। ওখানে আমার 19 ঘন্টা 25 মিনিটের মতো লে ওভার আছে। তারপরে আমার নেক্সট ফ্লাইট আছে এমিরেটসের EK215 লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। আমার এই পুরো জার্নিটা করতে সময় লাগবে কলকাতা থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত প্রায় 41 ঘন্টার মতন। তা চলুন ধীরে ধীরে পৌঁছে যাই আমার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস। খ্রিস্টানরা মনে করেন ঈশ্বর যে ঘুঘুর রূপ ধারার চেষ্টা করা হয় তাহাতে কোনো দোষ নাই, কিন্তু ওই সময় এখন সকাল 6টা, এসে পৌঁছেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে মিনিমাম 3 ঘন্টা আগে এসে পৌঁছাতে হয় চেকিং বা ইমিগ্রেশনের জন্য। তা ঠিক আছে, আমি এই গেট নাম্বার 4A দিয়ে ভেতরে ধীরে ধীরে ঢুকে যাই। এই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর সামনেই আছে এমিরেটসের চেক ইন কাউন্টার। এখানে আমি আমার ব্যাগেজ চেক ইন করে নেবো আর নিয়ে নেবো বোর্ডিং পাস পেয়ে গেলাম। একটা হচ্ছে কলকাতা থেকে দুবাই, আর দুবাই থেকে লস অ্যাঞ্জেলেস। তো চলুন এবারে ধীরে ধীরে ইমিগ্রেশন আর কাস্টমসের দিকে যাওয়া যাক, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ হবে না। এবারে দেখা হচ্ছে একদম এয়ারপোর্টের ভিতরে 10 নম্বর গেটে, যেখান থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, কিছুই তেমন জিজ্ঞেস করেনি, খালি জিজ্ঞেস করছে আপনি কেন যাচ্ছেন, কী জন্য যাচ্ছেন। জাস্ট একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করলেন, করে বলে ঠিক আছে আপনি আসুন। তারপরেই হচ্ছিল সিকিউরিটি চেক, আর সিকিউরিটি চেকও আমি কমপ্লিট করে ভেতরে ঢুকে গিয়েছি। আমাদের যে গেট নাম্বার আছে সেটা হচ্ছে 10 নম্বর গেট। 8:10 থেকে বোর্ডিং শুরু হবে। এর মাঝে আমি একটু বলে দিতে চাই আমার USA ভিসা এক্সপিরিয়েন্স কেমন ছিল, বা আমি কিভাবে পেলাম USA ভিসা, আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তার জন্য 2খানা ডেডিকেটেড ভিডিও বানানো আছে USA ভিসার জন্য। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। লিঙ্কগুলো দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে বা আই বটনে। ইতিমধ্যে আমাদের ফ্লাইট চলে এসেছে এমিরেটসের EK571। আজকে যে ফ্লাইটটা আছে সেটা হচ্ছে বোয়িং 777 300 এক্সটেন্ডেড রেঞ্জ, ER যেটা বলা হয়। ঘড়ির সময় এখন 8:35। মোটামুটি আমাদের এই এমিরেটসের বোর্ডিং শুরু হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে বোর্ডিংয়ে থেকে এগোচ্ছি। আমার যে গেট নাম্বার আছে গেট নাম্বার 10, কিন্তু 11 নম্বর গেট দিয়েও বোর্ডিং হচ্ছে, কারণ যেহেতু এটা বড় ফ্লাইট বোয়িং 777, সেই জন্য দুটো গেট দিয়ে বোর্ডিং শুরু হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং। Can I take this? Thank you. দেখ, জীবনের প্রথম আমি এমিরেটসে করে দুবাই যাব, যথেষ্ট একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। আর এই দেখুন ভুটান ফ্লাইট। আজকের আমার সিট আছে 36K ইকোনমি ক্লাস। গুড মর্নিং।
এই প্রথম উঠলাম এমিরেটসের কোনো ফ্লাইটে, আর এখন আমি ক্রস করছি বিজনেস ক্লাস সিট। এই দুদিকে যত সিটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজনেস ক্লাস, আর আমাদের আছে 36 নম্বর সিট, যেটা একটু পেছন দিকে আছে। 26, 27, 28, এই হলো 36 নাম্বার রো, আর আমার আছে ডি, মানে একদম উইন্ডো সিটের কাছে। আর ভেতরে অ্যাটমসফিয়ারটা দারুণ, এক সুন্দর এক মিউজিক চলছে। এখন সময় সকাল 9:10, আমাদের ফ্লাইট রেডি ফর টেক অফ। এখন আমাদের ফ্লাইট যাচ্ছে ট্যাক্সিওয়েতে, ধীরে ধীরে চলে যাবে রানওয়েতে। রানওয়ে থেকে চলে যাবে একেবারে দুবাইয়ের উদ্দেশ্যে। বাই বাই আমার শহর কলকাতা, ইন্ডিয়া। দেখা হচ্ছে আবার। কলকাতা থেকে দুবাই যেতে সময় লাগবে 5 ঘন্টা 20 মিনিট। আমরা দুবাই পৌঁছাবো ঠিক দুপুর 1:05 নাগাদ দুবাই টাইমে। দুবাই হলো GMT 4, মানে দুবাই আছে 1 ঘন্টা 30 মিনিট আমাদের ইন্ডিয়ান টাইম থেকে পেছন দিকে। চলুন আপনাদের এন্টারটেনমেন্ট সিস্টেমটা দেখিয়ে দিই। এই হলো বড় এন্টারটেনমেন্ট সিস্টেম, সঙ্গে আছে রিমোট, যে রিমোট দ্বারা আপনি অপারেট করতে পারবেন এই এন্টারটেনমেন্ট সিস্টেমটা। যথেষ্ট বড় লেগ স্পেস আছে, আর সামনে রাখা আছে কম্বল, আছে হেডফোন, 3 জ্যাক করা একটা স্পেশাল হেডফোন। হেডফোনের কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এই হচ্ছে আমাদের সিটের মধ্যে লাগানো এমিরেটসের ইনফরমেন্ট সিস্টেম, যেখানে আছে সিট নাম্বার দেওয়া আছে, ফ্লাইট নাম্বার দেওয়া আছে। এছাড়া আপনি যদি এখানে লাইভ ক্যামেরাও দেখতে পাবেন, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এইটা যদি আপনি ডাইরেক্ট প্রেস করেন দেখবেন এখানে লাইভ ক্যামেরাও অন হয়ে গেছে, যেখান থেকে ফ্লাইট লোকেশান আমরা এখন লাইভ আকাশের মধ্যে যেটা উড়ছি বিভিন্ন ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছি। এছাড়াও আমরা কত উপরে আছি দুবাই টাইম থেকে, কত পেছনে আছি, আর কতক্ষণ ডিস্টেন্স লাগবে দুবাই পৌঁছাতে, পুরো ইনফরমেশান সিস্টেম এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে এরকম ম্যাপও পেয়ে যাবেন, যে ম্যাপে আপনাদের পুরো কারেন্ট লোকেশান ফ্লাইটের দেখিয়ে দেবে। আমরা ধরুন কলকাতা থেকে উঠেছি, উঠে এখন কোন পজিশানে আছি পুরো লাইভ লোকেশানে এই ম্যাপে দেখিয়ে দেবে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এক দারুণ এক ব্যাপার। এছাড়া এই এন্টারটেনমেন্ট মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মুভি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভি, যার মধ্যে আছে বলিউড, হলিউড, আমাদের তামিল, তেলেগু, মালায়ালাম, ইভেন বাঙালি পর্যন্ত, বাংলা সিনেমা পর্যন্ত এই এন্টারটেনমেন্ট সিস্টেমে পেয়ে যাবেন। এমনি বলা হয় এমিরেটস হলো ওয়ার্ল্ডের বেস্ট এন্টারটেনমেন্ট সিস্টেম। এক দারুণ এক অনুভূতি, 34,000 ফুট ওপরে আপনাদের এন্টারটেনমেন্টের ভরপুর এক জায়গা, যেটা আপনাদের অভাব হবে না। এই দেখুন, এটা হচ্ছে বাংলা সিনেমা বগলা মামা খরাজ রায়। এছাড়া এখানে তেলেগু পেয়ে যাবেন, তামিল পেয়ে যাবেন, বিভিন্ন রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রচুর টানস অফ মুভি পেয়ে যাবেন। আপনার একদম বোর ফিল হবে না। আমাদের ফ্লাইট চলে অলমোস্ট 3 ঘন্টার ওপরে হয়ে গেছে। এখন আমরা ঢুকে গেছি পাকিস্তান এয়ার স্পেস। এখন আমরা যদি দেখি ম্যাপে, সেটা করাচি, পাকিস্তানের যে করাচি আছে, করাচি ক্রস করছি, এরকম একটা জায়গায় আছি, দেখাচ্ছি আপনাদের ম্যাপের মধ্যে। এই দেখুন ম্যাপের মধ্যে যদি ম্যাপটা বড় করি, দেখা যাচ্ছে আমরা একদম করাচির ওপর দিয়ে ট্রাভেল করছি। বাইরের টেম্পারেচার আর সব নিচে শো করছে। আমাদের ফ্লাইট চলে প্রায় 3.5 ঘন্টার ওপরে হয়ে গেছে। সবাই যে যার এন্টারটেনমেন্ট সিস্টেম দেখছে, কেউ ঘুমাচ্ছে, কারণ যেহেতু অনেক লোক রাত্রে ট্রাভেল করে ভোরের এসে এই ফ্লাইটটা ধরবে, যেহেতু এটা সকাল 9:15 ফ্লাইট। দূর থেকে যারা আসছে তাদের অনেক আগেই আসতে হয়। এবার আমাদের মনে হয় কিছু লাঞ্চ সার্ভ করা হবে। আমাদের লাঞ্চ সার্ভ করে গেলেন, যার মধ্যে আছে চিকপিস স্যালাড, মনে হয় এটা হবে, এটা মানে চিকপিস স্যালাড হবে।
পাশে আছে এটা রসমালাই, সুইট ডিশের মধ্যে আছে। এইটা আছে আপনার জল দিয়েছে, বান আছে, এদিকে কিছু কফি মিক্স টাইপের কিছু একটা আছে, মানে কফি মিক্সটারে কিছু হবে। আর আছে কাটলারি দিয়েছে, চাটনি দিয়েছে। এটা হচ্ছে চকলেট, ছোট চকলেট দিয়েছে একটা। আর আছে রিপ্লেসমেন্ট টাওয়াল, এটা আছে, অনেক কিছুই আছে। আর একটা আছে আমুল বাটারের প্যাকেট, যেটা বলতে পারেন ছোটো প্যাকেট। এদিকে ক্যাজুর প্যাকেট, ক্যাজু নাট প্যাকেট আছে। আর দিয়েছে অরেঞ্জ জুস। এখানে অনেকগুলো জুস অপশান ছিল, তবে আমি অরেঞ্জ জুসটাই নিয়েছি। চলুন দেখি এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। খিদে পাচ্ছে, এখানে অনেকক্ষণ আমি খাইনি। এটা দিয়েছে ফিশ কারি, কারণ এখানে দুটো অপশান ছিল, একটা ফিশ আর ভেজ, আর চিকেন ছিল না। আমি ফিশ কারি নিয়েছি। দেখেছেন এই এমিরেটস ফ্লাইটের কাটলারিটা কিন্তু খুব প্রিমিয়াম। দেখাচ্ছি আপনাদের, এই দেখুন পুরো কাটলারি আছে স্টিলের, আর প্রত্যেকটা স্পুনে বা কাটলারিতে দেখুন এমিরেটসের পুরো ব্র্যান্ডিং করা, দারুণভাবে। তবে এটা এয়ার ইন্ডিয়া দেখেছিলাম আমি, এয়ার ইন্ডিয়া ঠিক একইভাবে আছে। তাই এমিরেটসটাও দেখলাম ইন্টারন্যাশনালের মধ্যে ভালো আছে। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। এটা ফিশ দিয়েছে, ফিশ কারি আর রাইস দিয়েছে। এটা মনে হয় ভেটকি মাছের কিছু একটা কারি মতো করে দিয়েছে। তবে টেস্টটা একটু কন্টিনেন্টাল টাইপ লাগছে, ইন্ডিয়ান নয়। আর মাছটা যা দেখে মনে হচ্ছে ভেটকি হবে। আমি অনেক জার্নি করেছি, কিন্তু মানে ফিশ আইটেম এই প্রথম খাচ্ছি। ঘড়ির সময় অনুযায়ী আর বেশিক্ষণ লাগা উচিত নয় আমাদের দুবাই এয়ারপোর্ট পৌঁছানোর জন্যে। আমরা অলরেডি দুবাইয়ের আকাশে ঢুকে গেছি, আর 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব দুবাই। অলরেডি ফ্লাইট নিচের দিকে নামতে শুরু করেছে ধীরে ধীরে, আর খুব শীঘ্রই আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের জন্যে রেডি হচ্ছে। অবশেষে পৌঁছালাম দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টার্মিনাল নাম্বার 3। চলুন ধীরে ধীরে বেরিয়ে যাওয়া যাক। তবে অসাধারণ ফ্লাইট ছিল, ল্যান্ডিং খুবই স্মুথলি, যেমন টেক অফও স্মুথলি ছিল। আর এয়ার হোস্টেস খুব পোলাইট, ফ্রেন্ডলি বিহেভিয়ার। তা চলুন ধীরে ধীরে বেরোই, বেরিয়ে দেখি এখানে 19 ঘন্টা আমাকে কাটাতে হবে, কীভাবে সময়টা কাটাই। যেহেতু আমরা নেমেছি এখন টার্মিনাল 3, অনেক সময় টার্মিনাল 1 বা টার্মিনাল 2 থেকে বিভিন্ন ফ্লাইট যায়। অতএব আপনাদের যদি ট্রানজিট ফ্লাইট থাকে এই দুবাই থেকে, অবশ্যই আপনারা জেনে নেবেন কোন টার্মিনাল থেকে ছাড়ছে বা কোন গেট নাম্বার থেকেও ছাড়ছে। যাই হোক, এখন আমি ধীরে ধীরে চলে যাব টার্মিনাল 1-এ। ওখানে আজকের আমি ওয়েট করব, কারণ আমার নেক্সট ফ্লাইট আছে EK215 দুবাই টু লস অ্যাঞ্জেলাস, প্রায় 19 ঘন্টা পর। তা আজকের আমাকে এই ধরুন না 17-18 ঘন্টা আমাকেই এই দুবাই এয়ারপোর্টেই কাটাতে হবে। ঠিক আছে, এদিক ওদিক করে দেখে নিয়ে মোটামুটি আমরা কাটিয়ে দেবো। তা চলুন আমরা এখন টার্মিনাল 1-এ যাব। তার জন্যে আমাকে নিচে নামতে হবে, নিচে থেকে এই লিফটে করে নেবে আমরা মেট্রো ধরে নেব, মেট্রো ধরে চলে যাব টার্মিনাল 1-এ। আর এই হচ্ছে সুন্দর দুবাই এয়ারপোর্ট, বিশ্বের সবথেকে বিজিয়েস্ট এয়ারপোর্টের মধ্যে একটা। সুন্দর, পরিষ্কার, এক অপূর্ব এয়ারপোর্ট। আমার তো খুব ভালো লেগেছে। আমি এই এয়ারপোর্ট মেট্রো ধরে চলে যাব টার্মিনাল 1-এ। যাক, পৌঁছে গেলাম এখন টার্মিনাল 1-এর ডিউটি ফ্রি শপে।
যেহেতু আমি এখন বাইরে বেরোতে পারবো না, তাই আমাকে এই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই কাটাতে হবে বাকি টাইমটা। ঠিক আছে, এইসব শপিং টপিং দেখতে দেখতে টাইম কেটে যাবে, যেখানেও বসে সময়টা কাটিয়ে দেবো। আর আমার নেক্সট ফ্লাইট আছে ঠিক 18 ঘন্টা পরে, দুবাই টু লস অ্যাঞ্জেলেস। গুড মর্নিং। এখন ঘড়ির সময় সকাল 6:40। আমার নেক্সট ফ্লাইট আছে এই দুবাই এয়ারপোর্ট থেকে লস অ্যাঞ্জেলেস উদ্দেশ্যে EK215। আমি কলকাতা থেকেই বোর্ডিং পাস নিয়ে নিয়েছিলাম, অতএব আমাকে আলাদা করে আর বোর্ডিং পাস নিতে হয়নি এই দুবাই এয়ারপোর্টে। এইমাত্র আমার বোর্ডিং পাস চেক করে আমি এখন যাচ্ছি নিচের দিকে। নিচে গিয়ে যেখানে ওয়েটিং এরিয়া, ওখানে ওয়েট করতে হবে, কারণ ফ্লাইটটা বিশাল বড়। আর আমি অনেক অ্যাডভান্সে চলে এসেছি, যেহেতু আমি এই এয়ারপোর্টেই রাত কাটিয়েছি। অনেক কষ্ট করেই আমার লে ওভারটা কমপ্লিট হয়েছে। তা কিছুক্ষণের মধ্যেই আমার যে বোর্ডিং শুরু হবে, তার জন্য আমাকে এখানে ওয়েট করতে হবে, হাতে যথেষ্ট টাইম আছে। তা আজকের আমি যে ফ্লাইটে ট্রাভেল করব সেটা হচ্ছে জাম্বো জেট, ওয়ার্ল্ডের দি বেস্ট এয়ারলাইন্স এয়ারবাস 380। তো যাই হোক, এই হচ্ছে লাউঞ্জ এরিয়া বলতে পারেন, যেখানে আমাকে বসে ওয়েট করতে হবে, কারণ সব যাত্রী আসার পরেই তবে বোর্ডিং চালু হবে। বড় ফ্লাইট, ওই জন্য তা প্রায় 1.5 ঘন্টা বসে থাকার পর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। আমি এখন যাচ্ছি আমার নেক্সট ফ্লাইটের জন্য লস অ্যাঞ্জেলেসে। তাই এই হচ্ছে আমার বোর্ডিং পাস। এই দেখুন, যেহেতু এটা বড় ডবল টেকার ফ্লাইট, সেই জন্য ওপর দিক দিয়েও বোর্ডিং হচ্ছে ফার্স্ট ফ্লোরের জন্য। আবার এটা বিজনেস ক্লাস বোর্ডিং, এখানে অনলি বিজনেস ক্লাস। আর আমার আছে ইকোনমি ক্লাস, ইকোনমি ক্লাসের জন্য আমার নর্মাল রুম। তো চলুন ভেতরে ঢোকা যাক। ওম নমঃ শিবায়। আজকের আমার যে সিট নাম্বার আছে সেটা আছে ইকোনমি 77A। তো এই হচ্ছে 77, আর আজকের সিট আছে 77A। উইন্ডো সিট নিয়েছি, আমি অলওয়েজ প্রেফার করি উইন্ডো সিটের। আর এই হচ্ছে ইকোনমি সিটিং কনফিগারেশন। সবাই মোটামুটি ধীরে ধীরে বোর্ডিং হচ্ছে এক এক করে। এই ফ্লাইটে আগের দিনের মতো দিয়েছে একটা পিলো, একটা ইয়ারফোন, আর আছে একটা কম্বল, অ্যাজ ইট ইজ। চলুন সিটে একটু বসি। এই দেখুন, এটা আছে সেফটি ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ফ্লাইটেই থাকে। এটা আছে এয়ারবাস A380। পুরো ডিটেলস এই বুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেটা বলা হয় সেফটি ইনস্ট্রাকশন। এটা চাইলে পড়ে নিতে পারেন যদি সময় পান। এই ফ্লাইটে দেখলাম লেগ স্পেসটা যথেষ্ট বড়, যথেষ্ট স্পেসিয়াস। আর চলুন এন্টারটেনমেন্টটা দেখিয়ে নিই। এই সেগমেন্টের মধ্যে সবথেকে বড় স্ক্রিন, যেখানে আপনি লাইভ ক্যামেরা থেকে আরম্ভ করে সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, সবই টাচ কন্ট্রোল। আর আছে সঙ্গে বড় রিমোট, যে রিমোটের মধ্যে আপনি চাইলে গেমও খেলতে পারেন। এছাড়া পুরো কন্ট্রোলটাই আছে রিমোটে। পাশে আছে USB চার্জিং পোর্ট, আর আছে সকেট আমরা ডিভাইস চার্জিংয়ের জন্য। আমাদের ফ্লাইট রেডি হয়ে গেছে। এখন ঘড়ির সময় 8:50 নাগাদ। এবার আমাদের ট্যাক্সিওয়ের দিকে যাচ্ছে ফ্লাইট টেক অফের জন্য। এই ফ্লাইটে মোটামুটি 4টের মতো ক্যামেরা লাগানো আছে, যে ক্যামেরার সাহায্যে আপনাদের স্ক্রিনে পুরো ফ্লাইটের বাইরের লোকেশন বা ভিডিও ফুটেজগুলো পুরো সরাসরি দেখতে পাবেন। এই ফ্লাইট এমিরেটসের EK215 দুবাই থেকে লস অ্যাঞ্জেলেস অতিক্রম করবে আকাশপথে 13,420 কিলোমিটার মতো, আর সময় নেবে সবথেকে লংগেস্ট জার্নির মধ্যে একটা ফ্লাইট 16 ঘন্টা 20 মিনিট।
এখান থেকে দেখতে পাবেন, একটু লক্ষ্য করে দেখুন, সেই দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা দেখাচ্ছি। ধীরে ধীরে আমাদের ফ্লাইটটা ওপর দিকে উঠছে, তবে ফ্লাইটের মধ্যে ছিল না কোনো ঝাঁকুনি, একদম স্মুথলিভাবে উঠলো। দেখলে মনে হয় যে এত বড় জিনিসটা কিভাবে উঠবে, খুব স্মুথলি উঠলো। বরঞ্চ ছোটো ফ্লাইটের থেকে এই 380 খুব ভালোভাবে উঠলো, কোনো ঝাঁকুনি নেই। এই দূরের দিকে দেখা যাচ্ছে সেই দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফা। এই মোটামুটি ফ্লাইটের পজিশন। আমরা এখন এই জায়গাটা আছি, আমরা যাব ঠিক এই জায়গাটা লস অ্যাঞ্জেলেসে। বলতে পারেন আমরা এখন আছি ইস্ট বা মিডল ইস্ট, আর আমরা যাব পুরো ওয়েস্ট কোস্টে। আর এখানে স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, দেখুন ফ্লাইটের কী অল্টিটিউড আছে, বাইরে কত টেম্পারেচার আছে, গ্রাউন্ড স্পিড কত আছে, সব আপনি এই ইনফরমেশান পেয়ে যাবেন। এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট, তবে অ্যানাউন্সমেন্টগুলো আরবি ভাষা হচ্ছে, যেটা আপনাদের এমিরেটসের ভাষা, আর হচ্ছে চাইনিজ, আর আছে ইংলিশ। سيدتي وسادتي، تتوفر خدمة تسوق على متن هذه الطائرة إميريتس ريد طوال الرحلة. تستمتعوا بتوفير $15 চলে এসেছি এই 380 জাম্বো জেটের টয়লেটে। টয়লেটটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই হচ্ছে কোমোড, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো উড ফিনিশিং কোমোড। আর পাশেই আছে একটা বেসিন, যে বেসিনের আপনারা হট ওয়াটার, কোল্ড ওয়াটার প্লাস সোপ ডিসপেন্সার পেয়ে যাবেন। আর এটা আছে আপনার এসি ভেন্টের মতো এক হাওয়া বেরোচ্ছে, যেখান থেকে আপনারা হাওয়ার মাধ্যমে হাতের এক্সেস যে ওয়াটারটা আছে, এক্সেস যে জলটা আছে, সেটা শুকিয়ে নিতে পারবেন। আর পাশে রাখা আছে এয়ার সিক ব্যাগ। আপনাদের মনে হয় কোনো বমি টমি পেলে এই ব্যাগের মধ্যে বমি টমি খৌড়ে আর ডাস্টবিনে ফেলে দেবেন। আর আছে পাশে বাচ্চাদের যে স্নান করানো বলুন বা বাচ্চাদের ডাইপার চেঞ্জ করানোর জন্য একটা ছোট টেবিল আছে। আমি অনেক টয়লেট দেখেছি, কিন্তু এত সুন্দর টয়লেট এই প্রথম। আমাদের দুবাই থেকে ফ্লাইট ছেড়ে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো হয়ে গেছে। এখন আমরা আছি তেহরানের আকাশে। পাশেই আছে বাকু, দেখতে পাচ্ছেন, বা আজারবাইজান যে দেশ আছে। পাশে আছে বাগদাদ, দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে। বাইরের আকাশ যথেষ্ট ক্লিয়ার। নিচে যে জমি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তেহরান। এই হচ্ছে ফ্লাইটের ভেতরের পজিশন। মোটামুটি সব জানালাগুলো বন্ধ করে দিয়েছে। ইভেন আমাদের রিকোয়েস্ট করেছেন যে জানলাটা যেন একটু বন্ধ থাকে, খোলা যাবে না এরকম কোনো ব্যাপার না। ভেতরে ডিম লাইট চালিয়ে দিয়েছে, যে যার মুভি দেখছে। আর মনে হয় খুব শীঘ্রই আমাদের সকালের যে ব্রেকফাস্ট বলুন, সেটা সার্ভ করা হবে। এই হচ্ছে বাইরের ফ্লাইটের কিছু ইনফরমেশান, কত দূরে আছি, গ্রাউন্ড স্পিড কত আছে। আর এখানে দেখুন, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই দিকে তার মানে হচ্ছে সূর্য উঠে আছে। আর এইদিকে যে বাঁ দিকে কালো অংশটা দেখতে পাচ্ছেন বা কালো হয়ে আছে, দ্যাট মিনস এই সূর্যটা ধীরে ধীরে ওই দিকে যাচ্ছে, ওই দিকটা রাত আছে, ধীরে ধীরে সকাল হচ্ছে। তা এরকম একটা সিনারিও এখানে দেখতে পাচ্ছেন। দারুণ এক ব্যাপার, মানে খুব সুন্দর। আমরা যাব একদম এই ফ্লাইট আছে, ওইটাতে পুরো নর্থ পোল হয়ে সোজা ওপরে উঠে নর্থ পোল হয়ে আমরা কানাডার আকাশ ধরে ইউএসএর আকাশে ঢুকে লস অ্যাঞ্জেলেস পৌঁছাব। আর এই যে সামনে ক্যামেরাটা আছে, সেটা আছে ফ্লাইটের নিচের অংশের। ওখান থেকে যে নিচে কীভাবে যাচ্ছে পুরো লাইভ লোকেশন বা লাইভ ফুটেজ দেখবেন। আর আছে একটা সামনের দিকে, মানে একদম ফ্লাইটের নোজের কাছে যে ক্যামেরাটা আছে, সেটা এখান থেকে তোলা ফুটেজ লাইভ একেবারে। আর এই হলো রিমোট, যে রিমোটের দ্বারা আপনারা পুরো যে স্ক্রিন বা সিস্টেমটাকে কন্ট্রোল বা অপারেট করতে পারবেন। দারুণ টেকনোলজি দেখলাম এই 380 ফ্লাইটের মধ্যে আমার লস অ্যাঞ্জেলেস রুটে। এখন আমি বলতে পারবো না কোন টাইম, তবে আমরা তেহরান আকাশ ক্রস করে বেরিয়ে এসেছি। ফ্লাইট ছেড়ে প্রায় আমাদের হয়ে গেছে 3.5 ঘন্টার উপরে। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে, আমাদের দিয়েছে আপনার অরেঞ্জ জুস, সঙ্গে দিয়েছে ক্রোসিয়েন্ট, তারপর আজ দিয়েছে বিস্কুট, দিয়েছে ওটস হানি বিস্কুট দিয়েছে আরেক ধরনের, আছে রিপ্লেসমেন্ট টাওয়াল, সঙ্গে দিয়েছে একটা চিজ কিউব,
আর একটা অ্যারাবিক কোম্পানির বাটার। আমাদের ইন্ডিয়াতে ছিল আমুলের বাটার, তবে এখানে দিয়েছে অ্যারাবিক কোম্পানির কিছু একটা বাটার, বলতে পারবো না ঠিক। দিয়েছে স্ট্রবেরি ফ্লেভারে কিছু জেলি স্টিক টাইপের, আর দিয়েছে ফ্রুট স্যালাড, কার্ড, আর অ্যাজ ইউজুয়াল এমিরেটসে সেই বিখ্যাত কাটলারি। আজকের ব্রেকফাস্টের মেনুতে ছিল চিজ অমলেট আর ভেজ অপশানে ছিল উপমা। তা আমি রাতারে জেগে আছি, ভাবলাম আমি উপমাইটাই নেব। তাই এই হচ্ছে উপমার প্লেট। দেখুন এখানে দিয়েছে সাম্বার, আর উপমার মধ্যে আছে ধরুন সিমই টাইপের উপমা, সঙ্গে কাজু আরে দেওয়া আছে। এক ইয়ামি টেস্ট লাগছে কিন্তু সকাল সকাল। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, খুব খিদে পাচ্ছে। আর এখন আমাদের ফ্লাইট ধীরে ধীরে রাশিয়ান এয়ার স্পেসের দিকে যা উঠছে। আমরা ধীরে ধীরে রাশিয়া ক্রস করে আর্কটিক সাগরের হয়ে নর্থ পোলের দিকে এগোবো। এই হচ্ছে রাশিয়ান আকাশ বলতে পারেন। আমরা এখন রাশিয়া এয়ার স্পেস কভার করছি। ফ্লাইটের ভিতরে মোটামুটি সবার খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। লাইট বন্ধ করে দিয়েছে, আর নাইট লাইটের মধ্যে ডিম লাইট জ্বেলে দিয়েছে। এবার সব ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে। ভাবছি আমিও একটু ঘুমিয়ে নেবো, তার আগে আপনাদের কি এন্টারটেনমেন্ট আছে সেটা একটু দেখিয়ে দিই, দিয়ে একটু রেস্ট নেব। এই হচ্ছে এন্টারটেনমেন্ট জোন। এখানে আপনি লাইভ মুভি, লাইভ টিভি, গান থেকে সব কিছুই পাবেন। এই ফ্লাইটেও আগের ফ্লাইটের মতো, যেটা কলকাতা থেকে দুবাই আসছিলাম, সেমভাবে ইংলিশ, হিন্দি, তামিল, তেলেগু, রিজনাল প্লাস স্প্যানিশ, চাইনিজ থেকে আরম্ভ করে মানে প্রচুর এন্টারটেনমেন্টের জন্য ভরপুর সিনেমা আছে। এছাড়া বিভিন্ন গান আছে, কমেডি শো আছে, অনেক কিছু। যেমন এইটা হচ্ছে ইন্ডিয়ান রিজনালের মধ্যে অ্যাজ ইট ইজ তামিল, তেলেগু, বাংলা পর্যন্ত আছে। মানে ভাবুন আমরা বাঙালি হয়ে পুরো লস অ্যাঞ্জেলেস যাচ্ছি বাংলা সিনেমা দেখতে দেখতে। এক আলাদাই অনুভব কিন্তু এই 34,000 40,000 ফুট ওপর দিয়ে আকাশের ওপরে ওড়ার সময়। দুবাই থেকে ছেড়ে আমাদের ফ্লাইট অলমোস্ট 8 ঘন্টার কাছাকাছি চলেছে। আর এখান থেকে অ্যাজ পার স্ক্রিন অনুযায়ী আমাদের আর 7.5 ঘন্টার ওপরে গেলে পৌঁছে যাব লস অ্যাঞ্জেলেস। একটু আগে আমাদের ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হলো যে 3 থেকে 4 ঘন্টার মতো ইন্টারনেট বা ওয়াইফাই বন্ধ থাকবে, যেটা ফ্লাইটের মধ্যে থাকে ইনবিল্ট, সেটা বন্ধ থাকবে। কারণ আমরা এখন নর্থ পোলের দিকে যাচ্ছি। আপনারা জানেন আমাদের পৃথিবীতে 2টো পোল থাকে, একটা হচ্ছে নর্থ পোল, একটা হচ্ছে সাউথ পোল। তা এখন আমরা ধীরে ধীরে বা এখন আমাদের ফ্লাইট ধীরে ধীরে নর্থ পোলের দিকে এগোচ্ছে। চলুন আরেকটা আপনাদের মজার জিনিস দেখাই। এই দেখুন এখন ধীরে ধীরে সাও পোলো সকাল হয়ে গেছে। ফ্রাঙ্কফুর্টে যে উঠেছিলাম ফ্রাঙ্কফুর্টও চলে এসছে। এখন আমাদের ফ্লাইট অলমোস্ট 8 ঘন্টা চলেছে। 8 ঘন্টা পরে আমি ভিডিওটা করছি। লস অ্যাঞ্জেলেস যাবে এখানে, এখনও সবে ধীরে ধীরে সকাল হচ্ছে। এদিকে নিউ ইয়র্কার আছে, নিউ ইয়র্ক সকাল হয়ে গেছে, লস অ্যাঞ্জেলেস এখন সকাল হয়নি, এদিকটা কালো হয়ে গেছে। আমাদের কলকাতাটা সন্ধ্যে সন্ধ্যে হবে ভাব, দেখুন কালো হয়ে আছে কলকাতা, যেটা ধীরে ধীরে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। আমরা একদম নর্থ পোলের ওপরেই আছি। যখন থেকে ফ্লাইট ছেড়েছে তখন থেকে আমরা হাওড়া রাস্তা চলে এসেছি। বাড়ি দিকটা দেখাবো আমাদের। আমরা যে নর্থ পোলের ওপরে যাচ্ছি তার পুরো দেখলে বোঝা যায়, কারণ এই এখন দেখুন পুরো সাদা হয়ে আছে নিচের অংশগুলো, তার মানে এখন আছে পুরো বরফে ঢাকা জায়গাটা। আর এখানে সূর্যের লাইট দেখেছেন, পুরো নীল আকাশ, সূর্য এক অপূর্ব লাগছে। আমাদের টেক অফের পরে 2 ঘন্টার মধ্যে একটা ব্রেকফাস্ট সার্ভ করেছিলেন। এখন আমাদের টেক অফ করে অলমোস্ট 8 ঘন্টার ওপরে হয়ে গেছে। এখন আমাদের একটা মিল সার্ভ করে গেছে আর একবার। তা চলুন দেখে নিই এই মিলসের মধ্যে কি কি দিয়েছে। তবে এখন এই মিলসে আমাকে জিজ্ঞেস করলেন চিকেন অপশান ছিল, তবে আমি চিকেন নিইনি। আজকের আমি নিয়েছি ভেজ অপশান। ভেজে দিয়েছে পনির, কিছু আইটেম আছে, একটু ডাল আছে আর রাইস আছে। এদিকে আছে ছোট্ট একটা বান বা ব্রেড বলতে পারেন, বা ক্যাজু বা নাটসের একটা ছোট প্যাকেট দিয়েছে। আপনার বিস্কুট, ক্র্যাকার বিস্কুট যেটা বলতে পারেন, আছে চিজ, এটা চিজ আছে, একটা ছোট চকলেট বার, সঙ্গে আছে পাস্তা, আর আছে আইসক্রিম, আছে জল আর কাটলারি। আর এবারে আমি নিয়েছি অ্যাপেল জুস। অলমোস্ট ওই 35,000 ফুট ওপর দিয়ে উঠছে নর্থ পোলের,
আর এখন আমি খাবো মিলস। এক অসাধারণ ব্যাপার, মানে যেটা ভাবলেও এক মানে মানে কী বলবো, মজা লাগে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স একটা। তা খুব সুন্দর। তবে প্রত্যেকটা ফ্লাইট এই রুটে যায় কিনা আমার জানা নেই। কেউ যদি এই রুটে এর আগের বারে কোনো দিন গিয়ে থাকেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি এখন ধীরে ধীরে মিলসটা এনজয় করি নর্থ পোলের ওপর দিয়ে। চিজ আর বিস্কুট একসাথে খাচ্ছি, চলুন খাওয়া দাওয়া করে তো শুয়ে পড়েছিলাম, একটু চোখ লেগে গিয়েছিল। আর ঘন্টাখানেক বাকি আছে আমাদের ফ্লাইট ল্যান্ড করতে লস অ্যাঞ্জেলেসে। আপনাদের একটু দেখিয়ে দিই ম্যাপের মাধ্যমে আমরা কোন পজিশানে আছি। আমরা অলরেডি কানাডা এয়ার স্পেস ক্রস করে ইউএস স্পেসে ঢুকে গেছি। আর এই দেখুন, আমাদের কিছু একটা জিনিস দেখিয়ে দেবো অ্যানিমেশনের মাধ্যমে, যাতে আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন, এই দুবাই থেকে ফ্লাইট ছেড়ে এই এমিরেটসের সোজা মিডল ইস্ট হয়ে রাশিয়ার দিকে ধীরে ধীরে এগোচ্ছে। রাশিয়া ক্রস করে আর্কটিক সাগর ক্রস করে সোজা নর্থ পোল দিলাম। নর্থ পোল হয়ে একদম ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ক্যানাডিয়ান এয়ার স্পেসের দিকে। কানাডা এয়ার স্পেস ক্রস করে ধীরে ধীরে এগোচ্ছে আর সোজা পৌঁছাবে লস অ্যাঞ্জেলেস। আমার এই ফ্লাইট আর ঘন্টাখানেক লাগবে লস অ্যাঞ্জেলেস পৌঁছাতে। আর আমাদের সার্ভ করে গেলেন একটা স্ন্যাক্স আইটেম, মার্গারিটা পিৎজা, যথেষ্ট গরম। আর এখন ফ্লাইটের মধ্যে অ্যালকোহল সার্ভ করছিল, তবে আমি অ্যালকোহল নিলাম না, আমি জাস্ট নিয়েছি প্লেন জল খাবো বলে। তা চলুন তাড়াতাড়ি এটা পিৎজাটা শেষ করি, কারণ খুব শীঘ্রই হয়তো আমাদের ফ্লাইট ল্যান্ড করবে আপনার শহর লস অ্যাঞ্জেলেসে। আর এই দেখুন বাইরের যেটা হচ্ছে ইউএসএস এয়ার স্পেসে অলরেডি আমরা পৌঁছে গেছি বা ঢুকে গেছি। তার মধ্যে আমরা খাচ্ছি মার্গারিটা পিৎজা। আমরা এখন ল্যান্ডিং করছি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে। এখানে দেখুন কি সুন্দর দেখা হচ্ছে ক্যামেরা। একটা জিনিস খুব ভালো লাগলো কি প্লেনে মানে কোনো টার্বুলেন্স নেই, আর সাউন্ড একদম কম, আর কোনো ঝাঁকুনি বলুন বা কিছু বলুন কিছু নেই। কারণ এটা মনে হয় খুব বড় জাম্বো জেট আছে আর নতুন টেকনোলজিতে আছে। খুব ভালো লাগলো, এরকম হট করে পাওয়া যায় না। আর খুব সুন্দর ফ্লাইট জার্নি ছিল। আর এমিরেটসের নিয়ে তো কোনো কথাই হবে না কোনো দিক দিয়ে, যে খারাপ কি ভালো সেটা বলা তো কোনো দিনই যাবে না। এটা অবশ্যই ভালো ফ্লাইট আছে। ওয়েলকাম টু লস অ্যাঞ্জেলেস, আমার স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। খুব সুন্দর ফ্লাইট জার্নি ছিল, অপূর্ব জার্নি, কোনো কথা হবে না এমিরেটস নিয়ে। এবার আমি চলে যাব সোজা ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, বা যেটা বলতে পারেন ইমিগ্রেশন ক্লিয়ার করে বাইরে বেরিয়ে আমি নেব 7 নম্বর বেল্ট থেকে আমার লাগেজ। ওয়েলকাম টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে আর ভিডিও করা যাবে না, এখানে আমাকে মোবাইল বন্ধ করে দিতে হবে। এরপরেই আছে ইমিগ্রেশন এরিয়া, সেই আছে ইমিগ্রেশন হচ্ছে অলরেডি। দেখ ইমিগ্রেশন কমপ্লিট করে চলে এলাম, খুব ইজি অ্যান্ড স্মুথ ইমিগ্রেশন ছিল, জাস্ট 2-3টে প্রশ্ন জিজ্ঞেস করলেন। আর এই হচ্ছে লাগেজ এরিয়া। এখন বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের বাইরে। এরপরে দেখা হচ্ছে নতুন এক জার্নি নিয়ে, হলিউডের জার্নি।